হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা একটা ট্রেলার নিয়ে কথা বলবো আর কি। তো দানব বলে একটি বাংলা ছবি আসছে, তার ট্রেলার মুক্তি পেয়েছে কদিন আগে, তো সেটা রিয়াকশন দেবো বেসিক্যালি। তো আতিউল ইসলাম, যিনি এর আগে বনিকে নিয়ে বানসারা বলে একটা ছবি বানিয়েছেন আর কি, আপনারা ভিজুয়ালস ইত্যাদি দেখেছিলেন। পুজোর সময় ছবিটা আসার কথাও ছিল আর কি, তারপর হয়তো পোস্টপন্ড হয়ে গেছে। তো ওই ছবিটার যে পোস্টার ইত্যাদিগুলো এসেছিল বা গ্লিমসেসগুলো, মানে যা কনসেপ্ট ওরা ছেড়েছিল, সেগুলো কিন্তু প্রত্যেকটা খুব ইন্টারেস্টিং ছিল এবং ছবির কনসেপ্টের ব্যাপারে যা জানতে পেরেছিলাম সেটাও বেশ ইন্টারেস্টিং ছিল আর কি। তো তারই আর কি আপকামিং ছবি দানব বলে আর কি তিনি ডিরেক্ট করেছেন এবং পিয়ার খান, তিনি আর কি এই ছবির মাধ্যমে আর কি ডেবিউ করছেন, তিনি নায়ক আর কি। আর এছাড়া হিয়া, যাকে আমরা তালমান রোমিও জুলিয়েটে দেখতে পেয়েছি, তিনি রয়েছেন, কৌশিক ব্যানার্জি রয়েছেন। তো এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা ডোম, তার প্রেমের গল্প দেখতে পাচ্ছি একটা নার্সের সাথে, যেটা খরাজ মুখার্জির মেয়ে, খরাজ মুখার্জিও রয়েছেন আর কি। তো তার মেয়ে, সে একজন নার্সের কাজ করে এবং তার সাথে একটা ডোমের প্রেম হয়ে যাচ্ছে আর কি। তো এটা তো ইটসেলফ একটা লোকে ট্যাবু হিসাবে দেখে যে ডোমেদের সাথে লোকে প্রেম করতে পারে না, এবং সেই কারণে আর কি খরাজ মুখার্জি আর কি সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে পড়ছেন। তো সেখানে একটা লড়াই আমরা দেখতে পাচ্ছি, একটা স্ট্রাগল দেখতে পাচ্ছি। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি কৌশিক ব্যানার্জি এবং তার গার্লফ্রেন্ড হচ্ছে হিয়া, এবং তারা মিলে আর কি একটা বেসিক্যালি ডেড বডির ব্যবসা চালায়। তারা আর কি হসপিটাল চালায়। এবার তারা একটা গ্রামে হসপিটাল খুলছে এবং সেখান থেকে তারা বেসিক্যালি লাশ নিয়ে, যে লাশ বেবারিশ লাশে, সেখান থেকে কঙ্কাল কেলেঙ্কারি আপনারা প্রত্যেকে জানেন, তো সেই ধরনের জিনিসপত্র, কঙ্কাল বিক্রি করে দেওয়া বা পার্টস খুলে, বডি পার্টস খুলে নেওয়া আর কি, সেই ধরনের জিনিসপত্র হয়তো তারা এই ধরনের একটা বিজনেস চালু করছে বা সেটার ব্যাপারে এই যে নার্সটা, এই যে মেয়েটি, সে আর কি জানতে পেরে যাচ্ছে এবং তারপরে হয়তো তাকে এরা মেরে দেবে আর কি। এবং তার পরবর্তীতে এই যে নায়ক, তাকে যে ভালোবাসতো, যে ডোমের কাজ করতো, সে এবার একটা ভিজিল্যান্টে কাইন্ড অফ ক্যারেক্টার হয়ে যাচ্ছে এবং তারপরে সে যারা এই র্যাকেটটার সাথে যুক্ত আছে তাদের থেকে বদলা নিচ্ছে। এবার এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে রিভেঞ্জটা নিচ্ছে, সেটার স্টাইলটা হচ্ছে একটা স্ল্যাশার মুভির মতো আর কি। আপনারা ট্রেলারটা দেখলে বুঝতে পারবেন। আপনারা যে কোনো স্ল্যাশার মুভি যদি দেখেছেন, হ্যালোউইন ইত্যাদির মতো, সেখানে যেরকম আর কি আমরা পোর্ট্রেয়ালটা দেখতে পাই আর কি, একটা সিরিয়াল কিলার কাইন্ড অফ, তো সেই রকমই আর কি একটা আমরা দেখতে পাচ্ছি। একটা লোক সেরকম মাস্ক পরে আর একদম পুরো ওরকমই ড্রেস পরে, হাতে একটা কুড়ুল নিয়ে মানে ইয়ে করছে আর কি, সবাইকে মারছে। এবং সেই ব্যাপারটা পুরো হরারের মতো ট্রিটমেন্ট, তার ক্যারেক্টারটা যেভাবে সে নিজের ভয়েস মডিউলেশন ইত্যাদি করছে, লোককে ভয় দেখাচ্ছে, ওই জায়গাটা পুরো একটা হরার স্ল্যাশারের মতো ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। তো সেটা আর কি ছবিটাকে আলাদা বানাচ্ছে। তো এই কারণে আমার মানে ট্রেলারটা ভালো লেগেছে, যে একদিকে একটা স্ল্যাশার মতো ভাইব রয়েছে এবং তার সাথে একটা ট্যাবু লাভ স্টোরি, যেটা সচরাচর আমরা যে মানে সোসাইটির লোকেদের, যে ধরনের লোকেদের আমরা প্রোটাগনিস্ট হিসেবে ভাবতেই পারি না, মানে আমাদের বাংলা ছবিতে আর কি সচরাচর তো দেখি না, এবং তার একটা প্রেমের গল্প, সেখানে যে একটা সোশ্যাল স্টিগমা, সেটাকে কীভাবে ওভারকাম করছে, সেটার একটা সোশ্যাল দিকও রয়েছে। যেহেতু পরিচালক এর আগে নিজে জার্নালিস্ট হিসেবে ছিলেন, তো তিনি এই ধরনের যে প্রবলেমসগুলো এক্সিস্ট করে আমাদের সমাজে, সেগুলোর ব্যাপারে খুব অবগত, এবং সেই কারণ থেকে এরকম একটা সাবজেক্ট তিনি চুজ করেছেন। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছে। দেখুন, এটা তো ওরকম বিগ বাজেট একটা বড় প্রোডাকশন হাউস থেকে আসে সেরকম ছবি না, তো কিছু প্রোডাকশন লেভেলে খামতি আপনি নোটিস করতে পারবেন, বাট অ্যাটেম্পটা কিন্তু বেশ ভালো। এবং যা আর কি ওরা যে জোনের মধ্যে বানাতে গেছে ছবিটা, সেটা কিন্তু ট্রেলার থেকে খুবই ভালো লাগছে। সেটা লুক অ্যান্ড ফিল ইত্যাদি হোক, এই ধরনের অ্যাপ্রোচ আমরা সাউথের ছবির মধ্যে অনেক দেখতে পাই আর কি। এই ধরনের আর কি মানে একটা প্রফেশনাল লোক, ধরুন একটা বারবার, মানে মহারাজার মতো ছবিতে আমরা দেখতে, একটা বারবার হিরো, তো এরকম জিনিস কিন্তু আমরা সচরাচর বাংলা ছবির ক্ষেত্রে দেখতে পাই। তো সেই জিনিসটা আর কি আমার ইন্টারেস্টিং লেগেছে, যেটা আমি আগেই বললাম। আর যে একটা স্ল্যাশার ট্রিটমেন্ট, একটা হরার ট্রিটমেন্ট তারা নিয়েছে, সেটাও বেশ ভালো লাগছে। তো সব কিছু মিলিয়ে আমার ট্রেলারটা কিন্তু আমার জন্য পার্সোনালি ওয়ার্ক করেছে। আমি ট্রেলারের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, আপনারা কি অবশ্যই দেখুন। এবং পিয়ার খান, যিনি এটার ছবিটার মাধ্যমে ডেবিউ করছেন, তার কিন্তু প্রেজেন্স ইত্যাদি কিন্তু ট্রেলারের মধ্যে বেশ ভালোই লেগেছে আর কি, যেরকম প্রয়োজন ছিল। যেহেতু দুটো শেড আছে, এখন অবধি দেখুন ওরা একটা কনফিউশন ক্রিয়েট করবার চেষ্টা করেছে ট্রেলার লেভেলে, যে এই মানে কিলারটা ওই হিরোটা নয় আর কি, বাট সেটা পরবর্তীতে বেরোবে যে ওটাই আর কি। সেটা আমরা মানে একটা পাস্ট, একটা প্রেজেন্টের টাইম লাইন দুটো থাকবে, পরিষ্কার বোঝা যাচ্ছে মানে সেই জিনিসপত্রগুলোই। বাট যেহেতু ট্রিটমেন্টের মধ্যে একটা অভিনবত্ব এনেছে, সেই কারণে আমার ভালো লেগেছে। আর হিরোর প্রেজেন্স কিন্তু আমার বেশ ভালোই লেগেছে, তার কাজ ইত্যাদি যা দেখতে পাচ্ছি, সেটা প্রেমের দৃশ্য হোক বা যেখানে খরাজ মুখার্জির সাথে ঝামেলা ইত্যাদি হচ্ছে, সেগুলোতে তাকে বেশ ভালোই লেগেছে আর কি। তো ওভারঅল মিলিয়ে আমার জন্য ট্রেলারটা ওয়ার্ক করেছে। দানবের ট্রেলারটা একটা নতুন অ্যাটেম্প্ট হচ্ছে, এই ধরনের জনরা তো হয় না, এই দুটো জনরার ব্লেন্ডিংও আমরা দেখতে পাই না সচরাচর, তো সেটা আর কি করেছে, সেই কারণে আমার ভালো লেগেছে। আপনাদের কি ওপিনিয়ন, আপনারা অবশ্যই দেখুন এবং তাদের কমেন্টে জানান এবং তাদের সাথে আপনাদের ফিডব্যাক শেয়ার করুন, তাহলে তারা নেক্সট টাইম আরও বেটার করবার চেষ্টা করবে। সেটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ সো মাচ।